আসসালামু আলাইকুম। আমি এমডি শাহ আলম সাগর আবার চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমার ছোট ভাইকে বিদায় দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওই যে আমাদের ড্রাইভার সাহেবকে দেখা যাচ্ছে, এই যে আমার ছোট ভাই শাকিল, এই যে মেহেদি, এই মেহেদি বিদেশ যাবে। আমার ছোট ভাই, স্বাস্থ্য ভাই, ওর জন্য সবাই দোয়া করবেন। সিঙ্গাপুর উদ্দেশ্যে যাচ্ছে। আসলে খুব আসলে বিদায় দেওয়াটা খুব কষ্টের। আপনারা যারা এখানে আসেন সবাই জানেন খুবই কষ্টদায়ক। আসলে এই আমার এক ভাই, ওর বড় ভাই, আমার তিন ভাই, আমার ছোট বন্ধু আছে এখানে, নবী, আর যে ক্যামেরাম্যান সেও আমার বন্ধু ভাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আসলে অনুভূতিতে ভাষায় প্রকাশ করার এই যে আমার ছোট ভাই কিছু বলো। আসসালামু আলাইকুম। আমি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং প্রবাস জীবনের সুখীয় এই আশায় ব্যক্ত করে আমি বিদায়ী বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার আরেক ছোট ভাই, ওর বড় ভাই সাকিব। সাকিব, আসসালামু আলাইকুম। আসলে বিদায় জিনিসটা খুব কষ্টদায়ক। আসলে এই বিদায় চিরবিদায় নয়, কারণ মানুষ প্রবাস জীবনে পাড়ি জমায় তার সুখে রাখার জন্য। আমি আমার ছোট ভাইয়ের জন্য আমাদের কাছে দোয়া চাই, সে যেন। আসলে বিদায় বলতেই কষ্টে দেয়। মাঝে মাঝে এমন মনে হয় বিদেশ যদি না যেতে হতো তাহলে হয়তো এই কষ্টগুলো অঝরে অশ্রু হয়ে ঝরতো না। তাই আমি বলবো, বাংলাদেশের প্রত্যেকটা মায়ের সন্তান, প্রত্যেকটা প্রবাসী অক্লান্ত পরিশ্রম করে তারা পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য যে ত্যাগ, যে মায়া, লাঞ্ছনা সব সহ্য করে তারা একাধারে এক চিন্তেই দেশেরকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য তারা বাইরে ঘন্টার পর ঘন্টা, মাসের কে মাস, দিনকে দিন কাজ করে থাকে। এই কষ্টগুলো আসলে যারা প্রবাসে থাকে তারাই জানে। আমি আপনি হয়তোবা এই জিনিসগুলো ফিলই করতে পারি না পরিবারকে। তারা না খেলেও বলে আমি খেয়েছি। একটা প্রবাসী কম করে হলেও, মানে জেনারেল ডিউটি করার পরেও বাড়তি ইনকামের আশায় সুখ ত্যাগ করে, স্বপ্নের ঘুমকে হারাম করে পরিশ্রম করে ইনকাম করে থাকে। এই কষ্টের টাকাগুলো যখন মানুষের লালসার শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়, এই মানুষগুলো হচ্ছে পরিবারের কাছ থেকে অনেক সময় লাঞ্ছিতও হয়। তাই আমি বলবো, প্রত্যেকটা প্রবাসীকেই মনে থেকে সম্মানের সাথে আমরা দেখার চেষ্টা করব। পরিশেষে একটা কথাই বলবো, আমরা প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা পরিবারই নিঃস্বার্থভাবে একজন প্রবাসীকে ভালোবাসি। এটাই আমার ব্যক্তিগতভাবে চাওয়া এবং আশা। আল্লাহ হাফেজ। আমার এই কথোপকথন লাইক, কমেন্টে শেয়ার জানাবেন।